জয় শিবচন্ডী দণ্ডবোধ। মুই একটা ভিডিও পোস্ট করছিলাম সেদিন। সেটার বিষয় ছিল যে 25শে নভেম্বর যে শান্তি চুক্তি আলোচনার কথা হয়েছিল সেটা ক্যান্সেল হয়েছিল বা স্থগিত করা হয়েছিল। তো সেইটা নিয়ে কিছু শ্রী শ্রী অনন্ত মহারাজের এক ভক্ত মানে ব্যঙ্গ করিয়া পোস্ট করে সেটা। তো সেইটার আমি বিরোধিতা করছুম এবং তাক মুই কইসুম যে অন্ধভক্ত এবং মূর্খ, কারণ তুই ওই না জানিয়া না শুনিয়া সেটা পোস্ট করেছি। এবার সেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে গৌরাঙ্গদা আর এই চেহারাটার নামটা আমার ঠিক মনে নেই, আপাতত নামটা দেখা লাগবে। তো যাই হোক, গৌরাঙ্গদার সাথে আমার দেখা হয়েছিল পার্সোনাল, উমার যে মহারাজার প্রোগ্রাম তুমি গেছিল। হ্যাঁ, তো সেই জায়গায় মুই কথা কওয়ার চাইছুম, কিন্তু আমরা কথা কয় নাই। হ্যাঁ, সেটা মোর পার্সোনাল বিষয়। তো যাই হোক, এটা আমি মানে নিলুম। হ্যাঁ, মুই সেই সময় দাসিয়া কথা কওয়ার চাইছুম। তো দাসিয়া যদি কথা কওয়া ভাই মানে তোর মানে অপরাধ মনে হয়, তাহলে ভাই দাসিয়া তুমি কথা কম না, অসুবিধা নেই মোর। আর মোর এমন কোনো বিশেষ কোনো দরকার নাই যে তোর সাথে মুই দাসিয়া মানে কথা কওয়াই লাগবে মোক। যাই হোক, এটা পার্সোনাল বিষয়, এটা বই পরে কথা হচ্ছ। তো এই ভিডিওটা উপলক্ষে আমরা একটা ভিডিও দিছে। তো সেই ভিডিওটা তোমরা একটু শুনো, না শুনলে তো বুঝবেন না। তো হয়তো সবাই দেখছেন, কিন্তু তাও একটু তোমার শর্টকাটে, মানে অনেক বড় লম্বা ভিডিও তো শর্টকাট কাটি কুটিয়ে যতটা মানে শর্ট করিয়া বোঝা যায় সেইভাবে শর্ট করিয়া মানে দিছুন, একটু দেখো। তুই চোখ দিয়ে দেখি না, চোখ দিয়ে শুনিস না? তুই কি কানা নাকি? কানে কি কম শুনিস না চোখে কম দেখিস? হ্যাঁ, উল্টে সিধে কথা কস তুই। কে আমার নামে বদনাম করে না, মহারাজের বদনাম করে না? যে ভবের রায়টা আছে মহারাজের বলে বুকত ঘুরিয়ে বুকের সাথে ভাঙাইবে, এই ওগুলের রায় যা আছে ইয়ে মহারাজের নামে কত দুর্নাম গায়, ওগুলো তুই চোখে দেখিস না, চোখে শুনি না? করে থাকিস? তুই কি কানা? কানে কি কম শুনিস? চোখে কি কম দেখিস নাকি? উল্টে পাল্টা কথা কস। আর তুই কাকে আনতিস? একতা নিরপেক্ষ ভাবে বলে তুই কথা কস। ডিস্ট্রিক্ট কুচবিহার ডিস্ট্রিক্ট সেক্রেটারি তো তুইও হওয়ার পালু। আরে রাজুদা, তো ভবেশ্বর কেন দিছিস রে? এই অখিলেশ রায় ইয়ের তো কোনো জ্ঞান হুঁশ নাই, কোন বেলা কি কয় ফেলায়, কাক কি কয় না কয়, ইয়ের তো কোনো হুঁশ নাই। কে ওই দায়িত্বটা তো তুই নিবার পালু হয়? সেক্রেটারি না কোন দায়িত্বে আছে হয়? এই পোল্ট্রি বেচা লোকটাক, মদ খাওয়া লোকটাক দিছেন তোমার দায়িত্ব, আর মহারাজের নামে উল্টে সিধে কথা কয়। আর কইছে কোনোদিন আমাকে কই না। উত্তরের গল্পর নামে একটা পেজ আছে। সেই পেজটার অ্যাঙ্কারের নাম হচ্ছে রাজু। সেই রাজুক মুই কভার চাপা দিচ্ছ। কয়দিন আগত মোর ভিডিও হয়েছে, তোর সাথে মোর কথা পর্যন্ত হয়েছে যে ভবেশ কোন দল করে। ওই রাজু, মোর কথা ভালো করে কান দিয়ে শোন। মুই গৌরাঙ্গ কভার লাগছ, কথা হয় নাই তোর সাথে যে ভবেশ কোন দল করে? আজি পর্যন্ত কছিস মুই কইছং না? একদিন হলো ওখানে মুই জানির পান এই সুরের বাচ্চা ভবেশ কোন দল করে? তোমার দলের একটা প্রেসিডেন্ট যদি একটা লিডার হোক, তুই তো লিডারটা তুই তো ভালো মানে তুই বাইদু ভাই কার সাথে লিঙ্ক করিয়ে মোর সাথে তোর কথা কইস না? মুই তোকে দাসী ফোন করছ। ওই রাজু, মুই তোকে দাসী ফোন করছ না তুই মোক ফোন করছিস? মুই গৌরঙ্গ কবার লাগছ। আরো তুই কি দেখ রাজু, মোর মুখ খোলার জন্য চেষ্টা করিস না। যদি মুখখান খোলং না, তুই সব বাড়িতে থাকির পাবো না, কলম কিন্তু বাড়িতে থাকির পাবো না। অত যেহেতু ভাঙি ফাটার মতো কথাবার্তা কন, মোর তো আগত থাকে বল কথা কন, মোর তো আগত থাকে কথা কন। তোমরা কয় হাজার ফলোয়ার বাড়াইছেন? খোল। আরে অখিলেশ, ওর মার কতটুক দুধ খাইছে, এই ভবেশ রায় কতটুক দুধ খাইছে? হ্যাঁ, সিপি বার কর মুরে। ওর মার কতটুক দুধ খাইছে মতো কথা কস। আর তুই কানা না হলা রে? দেখি না কি কেউ চোখ দিয়ে দেখি না? আর কয় যে আমার কিছুই কই না কিছু। হ্যাঁ, ওই গদ্দপ। আর তুই আমাক কইস বলে তুই মূর্খ কইস?
হ্যাঁ, তোর স্যার প্রেসিডেন্ট যে বানাইছিস, প্রেসিডেন্ট যে বানাইছে তোর দল, রাজু, তোর বিষয় নিয়ে মোর প্রোফাইলত আলোচনা আসবে। তোর যদি দম থাকে রাজু, কথার উত্তর দিব। তোর যদি দম থাকে কথার তো তোমরা শুনলেন। তো মুই এগুলাক মানে আগত মূর্খ কইতুম, আগত বলতে এই আগের ভিডিওটা গৌরঙ্গদা কম নাই, এই যে ইয়ের সাথে যে চ্যানেলটা ছিল ইয়ে পোস্টটা করছিল। তো তো এলা দেখলাম গৌরঙ্গদাও মূর্খ। এলা মূর্খ কোয়ার মানেটা তোমরা ভিডিওটা দেখেন আর মুই জবাবটা দিবা হচ্ছ। এবার এই যে আমরা কোল যে মুই দাসিয়া ফোন করছুম বা দাসিয়া কথা কইছুম ওর সাথে কি বাইদা বাই ইয়া করিয়া, তো উয়ায় একটু চিন্তা করি দেখুক, হয়তো আবেগের বসে কয়ে দিছে। মোক মেসেঞ্জারে ফোন করছিল ইয়ে, তুই একটু ভালো করে চেক করে দেখিস গৌরঙ্গদা, তুই মোক মেসেঞ্জারে ফোন করছিস আর মুই তো কইছুম যে মুই একটু ব্যস্ত আছম, একটু পরে ফোন করে দিচ্ছুম। তারপরে একটা নাম্বার পাঠাইছিল, মুই ওই নাম্বারে তো ফোন করছিলাম। আর অবশ্যই মুই তোর নাম্বার মোটে ছিল না, মুই অমলদারটে নাম্বারটা চাইছিলাম। কারণ একটা মুই এটা কি কয় মানে টক শো একটা আলোচনা করিবার চাইছুম, যেই টক শোটাত একজন মহারাজের পক্ষ থাকিয়া প্রথমে অমলদা কইছিলাম থাকার জন্য। তো অমলদা ব্যস্ত ছিল, তারপরে কইছিলাম যে ঠিক আছে তাহলে গৌরঙ্গদা কইস, তাহলে গৌরঙ্গদা যদি থাকিবার চেষ্টা করে ওই বেগে কেএসডিসির পক্ষ থাকিয়া অনন্তদা তাহলে আমি রাখিবার চেষ্টা করি। আর এদিকে না মানে ডাঙরিয়া বংশী বদনের পক্ষ থেকে পরিমলদাও রাজি হয়েছিল, সবাই রাজি হয়েছিল। এই টক শোটা সবাই রাজি হয়েছিল একটা যেহেতু সামনে একটা ইলেকশন, সবাইকে নিয়ে একটা একতার জন্য চেষ্টা করি যে সেই একতা নিয়ে আলোচনা করিবার জন্য। কিন্তু সবাই রাজি হয়েছিল, কিন্তু এই শ্রী শ্রী অনন্ত মহারাজের পক্ষ থাকিয়া কাহয় রাজি হয়নি। কারণ অমলদা হয়তো রাজি হইল, কিন্তু অমলদা সে সময় বাড়ির ছিল না, ও একটা মানে খুব দরকারি কাজ গেছিল, বাইরে গেছিল। তো ইমার নাম্বার চাইছুন, নাম্বারটা চাইছিলাম সেই সময়। তো সেইটাই হয়তো ওই কি ভাবছে কি না ভাবছে এটা ভগবান জানে, সেটা উয়ার মানসিকতার উপর নির্ভর করিয়া হয়তো কইছে কথাগুলো কইছে। কিন্তু ইমার পক্ষ থেকে কাউ আইসে নাই, সেই টক শোটা মুই বাতিল করছুম। এবার এটা নিয়ে কিন্তু উমার যে প্রেসিডেন্ট নির্মল মানন ডাঙরিয়ার যে নির্মলদা, উমার সাথে আমি কথা কইছুম যে তোমরা একজন লোক দেখো যায় তোমার পক্ষ থেকে যদি থাকে তাহলে টক শোটা হয়। কিন্তু তোমরাও লোক দিবার পায় নাইও, যাই হোক সেটা হয়তো তোমরা ব্যস্ততার মধ্যে ছিল। তো যাই হোক এটা ছাড়ো। আর পরের বিষয়গুলো গঙ্গায় যে পদের কথা কওয়া হচ্ছে, আরে মুই পদটা নেন কেমন করি, মুই তো কেএসডিসি করং না যে মুই পদ নিম, মুই কেএসডিসি করং, মুই পদ নেন। মুই সামাজিক মাধ্যমত আসিয়া দেশীয় সংগঠনগুলাক নিয়া সামাজিকভাবে মানুষক সচেতনের জন্য নিরপেক্ষভাবে কথা কম। এবার সেটা তোমার পক্ষ, তোমার সেটা নিরপেক্ষ নাও লাগি পায়। মুই বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ করম, যেটা কোনো রাজনৈতিক সংগঠন না হয়, সেটা সামাজিক সংগঠন। এলা মুই বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চে করম। মোর গাড়িতে এলাও সামত বোর্ড লাগা আছে যে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের এক্সিকিউটিভ মেম্বার। যদি তুই দেখিস মোর সামনে সেদিন দেখিস মোর গাড়িতে কি বোর্ড কান লাগা আছে। এবার কায় কি পদ নিবে না নিবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং সেটা দলীয় ব্যাপার। যে মানিডাঙ্গরিয়া ভবেশ বর্মন, মানিডাঙ্গরিয়া অনন্ত রায়, উমা কেএসডিসির পক্ষ থেকে কায় কি দল থেকে কি পদ দিবে না দিবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এবার সেটা কি মুই যা কম যে মোক এইটা দাও মোক ওইটা দাও, বা মুই কি পদের লবি, এটা এখানে মানে যেটার সাথে কোনো সম্পর্ক নাই সেই কথাগুলো কইছেন। আর একটা ভুল যে ভবেশ বর্মনের যে কইছে তুই কানা না টসা না কি দেখিস না কিছু, তোমরা এটা ভুল ধারণা। তোমরা আমার আগের ভিডিওগুলো যাবেন, জাগিয়া মুই একটা ভিডিও দেখছুম ভবেশ বর্মন মানে ডাঙরিয়ার যে উমরা সুকান্ত মঞ্চত প্রকাশ্য জনসভাত মহারাজক নিয়ে গাইলাগালি করছে এবং পরিষ্কারভাবে কইছে উবার আমরা রাজবাড়ি ভাঙি দিব। তখন কিন্তু মুই দুইটা ভিডিও করছুম ভবেশ মানিডাঙ্গরিয়া ভবেশ বর্মনের বিরুদ্ধে। তো সেইগুলা অনেক ভিডিও পুরানা ভিডিও, তো সেগুলা ঘাটা লাগে অনেক, অত মানে ঘাটতে ঘাটতে মুই পরিষ্কার হয়ে গেলাম, খুঁজিয়া পালুম না। তাও একটা পাইছুম ভিডিও, ওইটা তোমার লাগ দিবে দচ্ছুম দেখো। আর আরেকজনের কথা তোমার যেটা করলেন আইকেলিস, উয়ারও নাম তো ভালো নাম অনন্তই। উয়া ওই ব্যক্তিগত সম্পর্কে উয়ার সাথে আমার পরিচিত ছিল না। এইবার যেহেতু উয়ায় একজন আমার জাতি দরদি মানসি শ্রী শ্রী অনন্ত মহারাজ, যা আমি খুব সম্মান করং এবং ভালোবাসং, সেই মানসিটাকে আমরা মানে পর ভিডিও করি মানে গালাগালি করে ধরছিল। তো তখন ওই কিন্তু কেএসডিসি জয়েন করে নেই। এবার তখন ওর একটা দল ছিল সম্প্রীতির দল, হ্যাঁ,
সেই দলের ওয়ে মানে একলাই ওয়ে দল বানাইছিল, সম্প্রীতির দল, কতগুলা মানুষ ছিল সেই সম্পর্কে আমি জানো না। তখন ওয়ে লাইভ এসছিল, ভিডিও বানাইছিল, মহারাজা গালাগালি করছিল। তো তখন উয়ার সাথে মোর যোগাযোগ হয়, মুই উয়া কইসুং এবং উয়া মুই ভিডিও বার্তা দিয়ে কইসুং। মোর যদি তোমরা পুরানা ভিডিওগুলো খোঁজ করেন এক কান করিয়া, তাহলে তোমরা অবশ্যই পাবেন। কারণ মোর কিন্তু আবার সময় নেই, অনেকক্ষণ চেষ্টা করলাম, পারলাম না ভাই। অনেকগুলো ভিডিও আছে, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াত প্রতিদিন ভিডিও ছাড়ি, প্রায় একদিন দুই দিন বাদে বাদে ছাড়ি, এতগুলো মোর পক্ষে খোঁজা সম্ভব নয়। তুই যায়া খুঁজিস, মুই অনন্ত কি কসুং যে তোর যদি মন চায় তুই ভাই নতুন করে দল বানা, কিন্তু কোনো মানি ডাঙরিয়া মানসিক জাতিটা এতটা একটা উন্নতির জায়গাত বা এত কিছু ত্যাগ করিয়া আজকে পরিচয় পাইছি আমরা যে মানুষগুলোর জন্য, সেই মানুষগুলো গালাগালি করা তোর পক্ষে শোভা পায় না। এবং অনেক ভিডিও বানাচ্ছ অনন্তর আইকেলিক্সের নামে, ঠিক আছে, আইকেলিক্সের নামে। কিন্তু তখন আইকেলিক্স ভিডিও বার্তা দিয়া মোক ধমকি দিছে যে তোর যদি দম থাকে মোক ডাঙাইস বা মুই তোক ডাঙাম, এইরকম করি আইকেলিক্স আবার ওর ভিডিও বার্তা দিয়া মোক ধমক দিছিল, মোক ডাঙেবার চাইছিল, হ্যাঁ, বা আমরাও ডাঙেবার চাইছি উয়াক যে তোর যদি দমায় আসিস, এইরকম মানে কথা হয়েছিল। কারণ সেই সময় উয়া মহারাজাক মানে ব্যক্তিগতভাবে আক্রমণ করছিল, ব্যক্তিগতভাবে অনেক গালাগালি করছিল, এটা মুইও জানো। সেই সুবাদেই উয়ার সাথে আমার তর্ক বিতর্ক হয় এবং মুই আর কাঞ্চন আমরা দুইজনে উয়াক অনেক কিছু কইছি এবং সেই সম্পর্ক আমার সাথে অনেকদিন খারাপ ছিল, ঠিক আছে। কিন্তু সম্পর্ক মানুষের খারাপ হইতেই পারে, তারপরে আবার ভালো হইতেই পারে। যেমন এলাম মোর সাথে খুব ভালো সম্পর্ক, তো সেই রকম মানসিকতা রাখা লাগে, সেরকম মানসিকতা তোমার নাই। সেদিন প্রোগ্রামত দেখা হয়েছিল তোকে মুই দেখালুম যে ও দাদা শোন তো, তুই কথাটা ইয়া করিস নি। আর আজকে যে তুই ভিডিও বারবার করে দিচ্ছিস, মানে যেভাবে আক্রমণাত্মক ভাবে করে দিচ্ছিস যে এই রাজু একেবারে মানে মানে কি ডাঙাবু না মারিবু। আরে তুই যেরকম গৌরঙ্গতা, এটা গর্বের কথা না হয়। তুই যেরকম গৌরঙ্গতা, তোর মতন 3-4 জন সবসময় মোর সাথে বেড়ায়, মুই যেটে যাং, তোর মতন গৌরাঙ্গ থাকে মোর সাথে সবসময়, মুই ওইলাক ভয়ে খাং না। আর তুই একটা কথা কইছিস যে তোর তুই বাড়ির থাকির পাবো না, মুই বলে বাড়ির থাকির পাব না, মুই তো বাড়ির থাকা দূরের কথা কম। হ্যাঁ, তুই যদি কইস যে তোর বাড়ি যাবার, তা মুই তোর বাড়ি যদি যাওয়ার কইস, তা মুই তোর বাড়িও যাম দেখা করিবার। যদি তুই ডাঙাইস মোক, মোর কোনো অসুবিধা নেই। তুই যদি মোক ডাঙাই এসা শান্তি পাইস ভাই, যাম। তুই যদি মোক ডাঙেবার পাইস তাহলে মুই যাম, অবশ্যই যাম। আর তুই কইছিস যে মুই বাড়ির থাকির পাম না, মোর বাড়ির পাশাপাশি এরকম মেলা, তুই তোর 4 বল শত্রু মুই পুষি বেড়া কেটে না। তুই হয়তো এটা কেনা তো আমার বাড়ি হচ্ছে পুন্ডিবিড়ি থেকে বানেশ্বর রোডে 2.5 কিলোমিটার আসবো। মোর নাম রাজু রায়। তুই সবাকে কয়া দেখিস মুই কেমন মানসি, মুই কি ধরনের মানসি। তোর এটাকে মহারাজের লোক মেলা মানসি আছে, তুই মহারাজের মানসিগুলাকে নিয়ে মোর বাড়ি আসিস, তোর জন্য আমি অপেক্ষায় থাকিম। তুই কেমন মোক বাড়ির থাকি দিস না, এইটা আমি এই তোর মোর প্রশ্নটা মানে একটা কথা আছে, কোনো মূর্খের সাথে কোনোদিন তর্ক করতে নাই। কিন্তু তুমি জবাব দিলুম না, তোর এই একটা কথার জন্য তোকে এই জবাবটা দিলুম। সেটা হচ্ছে তুই কইছিস যে মুই বাড়ির থাকির পাম না, তুই যদি মোর বিরুদ্ধে মুখ খুলিস। তো মুই কলুম যে মুই বাড়িতে আসং, তুই যেদিনে কবু মুই ওদিনে বাড়ির থাকিম। তুই মোক ফোন করিস, ফোন নাম্বার তো আছে, তুই কইস মুই বাড়ির থাকিম, কোনো অসুবিধা নেই। তুই জেলায় এমন সেলাই আসিস, মুই বাড়ির থাকিম। তুই যদি মোক বাড়ির থাকিবার যদি বিরুদ্ধে যদি মানে যত তোর কুবুদ্ধি আছে হাই বুদ্ধি আছে লাগাও, মুই বাড়ির থাকিম। তুই কি করার আসে মোক করি দেখাইস, তো তুই করি মোক দেখাইস, মুইও ওইটা দেখিরি চাং দেখুন তোর কেমন ক্ষমতা, তুই মোক বাড়ির থাকিরে দেবো না। এই কথাটার জন্য তোর মোর আজকে এই মানে উত্তরটা দিলুম। আর একটা ভালো কথা শোন, তো অমলদা, হ্যাঁ, তোমরা বাকি যেগুলা করেন মহারাজার ভিডিও, স্যার জীবন সিংহ খুব ভালোবাসে তোমাক খুব ভালোবাসে। এই লোকটা মোক প্রায় কইছিল যে তোমরা খুব ভালো ভালো ভিডিও করে দিচ্ছে রে, তোমরা অবশ্যই খুব ভালো চ্যাংড়া হবে। কিন্তু আজকে যে মানুষটার মনে তোমরা কষ্ট দিচ্ছেন না, সেটা মোকও খারাপ লাগছে। কিন্তু মোক এই লোকটা কইছি যে তোমরা তো তোমার নামে ভিডিও করিয়া এই বার্তা দিছে, তোমরা কিন্তু এইটার বিরুদ্ধে ভিডিও দেন না কেন? বললে নিজেরে ছাওয়া মানছি, বললে কি কইছে ওইলা বাদ দাও তো, বললে আসিয়া কইছে কালি ভুলে যাবে, না বুঝিয়া হয়তো কইছে, মোক বুঝাইছে। এই মানুষটা কষ্ট পাইছে মন। যাই হোক, সেটা পরের কথা। আর তোমার তো ওই জ্ঞান বুঝ নাই, তোমার কয়া লাভ কি? আর একটা কথা হচ্ছে ফলোয়ার্স। আরে ফলোয়ার্স কি সবার সমান থাকে নাকি? তোর হয়তো মোর থেকে অনেক বেশি বড় ফলোয়ার্স আছে। এবার তুই এই ভিডিও না, তুই আর একটা ভিডিও আমি দেখছিল, তুই ফলোয়ার্সের অহংকার করিস। আরে ফলোয়ার্স কি সবার সমান থাকে নাকি? তোর খানিক বেশি আছে, মোর খানিক কম আছে। এবার তুই যদি ফলোয়ার্সের কথা, এটা তো অহংকার হয়ে যাচ্ছে। অহংকার করলে পতন হয় ভাই। আর মুই তো আজ পর্যন্ত কোনোদিন কোয়ার পাবো না যে গৌরাঙ্গ করিয়ে তো মুই ডেকাছুং বা কোনো ভিডিও বার্তাতে ভেবে দিস
কথাবার্তা করছুম বা তোকে অসম্মান করছুম, তুই কে মহারাজের প্রতিটা লোককে মুই কম কাউ কোনোদিন অসম্মান করছুম নাকি? আর তুই যেভাবে ভিডিও দেখিয়া মানে আক্রমণাত্মক ভাবে করে মানে ডাঙা বুনা মারিবু মানে বিশাল কিছু, এত বড় হইস নিয়ে গেল, তোর থেকে বড় বড় লোকের সাথে আমি উঠে বসে করম, কিন্তু এত বড় মানে আক্রমণাত্মক ভাবে মানুষক হেন করিস না। মানুষক সম্মান দিলেই সম্মান পাবো, আর যদি সম্মান না দিস কাউ সম্মান করিবে না। তো মূর্খ মুই এই জন্য কলুম যে তুই যেই বিষয়টা জানিস না তো এই বিষয়টা নিয়ে ভিডিওটা করছিস। ভবেশ বর্মনক নিয়ে আমি ভিডিও করছুম, ধিক্কার জানাইছুম, অনেক কিছু কইছুম। তোর মন চাই তুই যাই আমার পুরোনো ভিডিওগুলো দেখিস, আই গেলিক্স উয়াকে মুই অনেক কিছু কইছুম, উয়ার সাথে আমার এত কিছু হয়েছে, তোকে মুই এই ভিডিওটা করুম। যদি তোর দরকার পড়ে, মোর দরকার নাই, তুই ভিডিও যায় আমার পুরোনো ভিডিও যায় ঘাটি দেখিস, ঠিক আছে? কারণ মুই নিরপেক্ষ মানসি, কাকু যদি ব্যক্তিগতভাবে কোনো জননেতা মানসিক মানে ইয়া করে সেটার বিরুদ্ধে আমি অবশ্যই কম। খালি মহারাজ না হয়, বংশীবদন বর্মনের নামে যে কইছে তারও আমি বিরুদ্ধে করছুম। আমার জননেতা মানসির বিরুদ্ধে সেটা যে কাউই হোক, যদি কাউ ব্যক্তিগতভাবে আক্রমণ করে তার অবশ্যই মুই ইয়ে করিম, বিরোধিতা করিম। কিন্তু তোর মতো করে ইংরেজি ভিডিও দাসিয়া যেভাবে মুখ তুই বা তোমরা দুইজনে মানে পার্সোনালভাবে যেভাবে আক্রমণ করলেন সেটা অবশ্যই ধিক্কারজনক। এটা আমার গাইসের ঘর আছে বা ফলোয়ার্সের ঘর আছে বা দর্শকের ঘর আছে, ইমরাই বিচার করবে যে তোর এগুলো কথাবার্তা, তোর এইভাবে মানে ভিডিও করা এটা কি ভালো শোভা দেখাইছে? আরে ওইরকম মুখ আমারও আছে, কিন্তু আমরা অতটা অভদ্র নয়, ও এতটা মুখ খারাপ করিবার আমরা পাই না, কারণ আমরা শিক্ষিত না ভাই। তুই যতটাই খারাপ কর, তুই যদি খারাপ ভাষা করিয়ে তুই মনে করিস তোর ফলোয়ার্স বাড়িবে, তুই করি রে ভাইস। কিন্তু মুখ ওইরকম ফলোয়ার্সের ভাই দরকার নাই, যেরকম মুই খারাপ ভাষা গালাগালি দিয়ে মুই ফলোয়ার্স করি চাং না। মুই নিরপেক্ষ ভিডিও করি, তাতে যদি মানসি মুখ পছন্দ করে অবশ্যই ফলো করবি। আর মুই পয়সা কামাইবার জন্যও ভিডিও করম না, মুই মানুষক সচেতন করিবার জন্য ভিডিও করম। কোনো নেতা প্রেমী মানসি নহং মুই, মানুষক সচেতন করিতাম, জাতির মাটির প্রেমী মানসি মুই। আর এই যে ভবেশ মানিটা উনি ভবেশ মানে ভিডিওটাও তো দেখে দেন, আইকেলিসের ভিডিওটা আমি পাং নাই, ভবেশদার ভিডিওটা পাসুন, এটা তাও 2-3টা ভিডিও বানাসুন, একটা ভিডিও বানাসুন দেখে নিস। ভবেশ চন্দ্র বর্মন উমরা মানে ব্যক্তিগত একদম আক্রমণ করে অনন্ত মহারাজক, তারপরে বংশীবদন বর্মনক ব্যক্তিগত আক্রমণ করতে ব্যস্ত। তারপরে সেদিন দেখলাম আমার ডাঙরিয়া বংশীবদন বর্মন উমরাও খানিক কইলে। তো আমার এটাকার মানসি কিন্তু আন্দোলনমুখী না হয়, আমার এটাকার মানসি, আমার এটাকার জননেতা ওর নিজের ব্যক্তিগত নিয়েই ব্যস্ত, কাক কি করবে, কার থেকে বড় সংগঠন বানাবে, মূল লক্ষ্য থাকে। কিন্তু একটু মনে হয় আমার এটাকার নেতাগুলো একটু সাইডে যে নিজেদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ করা বাদ দাও। যদি নিজেদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ তোমরা করেন, এই করিয়া যদি ওই 4টা লোক নিয়ে তোমরা নিজেকে নেতা ভাবেন, তাহলে কিন্তু সাধারণ জনতা কিন্তু তোমার পিছনে আজকে আমরা কিন্তু থাকবো না। কিন্তু যখন তোমরা একজন আরেকজনের একটা দেশীয় সংগঠনের ব্যক্তিগত তোমরা আক্রমণ করা শুরু করবেন একটা খোলা মঞ্চ উদাং দরবার, তখন কি বার্তা একটা পৌঁছায় সাধারণ মানুষের, যে আর ইয়ে রাজ্যের জন্য ইয়ে লড়িবে না, ইয়ে ওই নিজেদের মধ্যে কেসাল নাগাবে। এই মনোভাব, এই পরিবেশটা তোমার সৃষ্টি করেন না। যেহেতু একটা অনুকূল একটা পরিবেশ, আমরা সাধারণ মানুষগুলো তোমরা মানে বিভ্রান্ত করিতেছেন। বিচার করার দায়িত্ব দর্শকের উপর ছাড়ি দেই ভাই। দর্শক বিচার করুক যে তুই মূর্খ না মুই গান্ডু না মুই শালা, তুই যে গালাগালিগুলো করলু এটার দর্শকের উপর ছাড়ি দে। দর্শকের উপর কমেন্ট করিয়া কোক যে তুই যেভাবে আক্রমণাত্মকভাবে ভিডিও করছিস সেটা তোর করা ঠিক হয়েছে কিনা, না জানিয়া না শুনিয়া। আর যেটা লাস্টে কলু যে তোর পেজত ভিডিও আসবে মুখ নিয়া, সেটা যাতে মোর দম যদি থাকে তাহলে মুই সেটার উত্তর দিম। তোক মুই একটা কথা কম, মূর্খ সাথে কোনোদিন তর্ক করতে নাই, এটা মোর কথা না হয় মহা জ্ঞানী মানুষের কথা। মূর্খ সাথে কোনোদিন তর্ক করতে নাই, কুকুর কামড়াইলে কোনোদিন কুকুর কামড়া যায় না। এইটা তোক নিয়ে লাস্ট ভিডিও, তা মোক স্যার কইছে ভিডিও বানাইস না, মুই স্যারক না জানাই করলুম, ঠিক আছে। আর দ্বিতীয়তে মুই তোর কোনো, তুই যদি মোক একটা কি গাইলাও, তোর কোনো প্রশ্নের উত্তর মুই দিতে বাধ্য না হং। আর মুই মনে করং না যে তোর প্রশ্নের উত্তর দেওয়ার মোর সমযোগ্যতা আছে। তার কারণ তুই মোর মানে কি কং, তুই মোর সমান জ্ঞানী মানসিয়ে না হইস। তোর মতো ভিডিও মোর একটা ভিডিওতে পাবো না মানুষকে এইভাবে গালাগালি আক্রমণাত্মকভাবে কথা কইছুম।
কাউকে ব্যক্তিগতভাবে এইভাবে আক্রমণ করছুম, হ্যাঁ, আর বিশেষ করে মোর জাতির মানুষের সপক্ষে হ্যাঁ আক্রমণ করির বাং, সেটা মোর লক্ষ্য যেটা সেটা কায় জানিস, বিজেপি বা টিএমসির কোনো নেতা যদি হয় তাক মুই আক্রমণ করং এইভাবে। কোনো দেশীয় সংগঠনের নেতার প্রতি মোর এইভাবে আক্রমণাত্মকভাবে কথা কওয়ার মোর কোনো ইচ্ছা নাই। তোর যা মন তুই কয়া নেই, এইটাই তোর জন্য লাস্ট মই অ্যান্সার দিলুম, আর দিম না। তো যা মন তুই যা কয়া যে, কারণ মূর্খের সাথে কোনোদিন তর্ক করতে নেই। জয় শিবচণ্ডী, দণ্ডবোধ।